তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের কিন্তু গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু তোমরা যারা আবেদন করবে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর রিটেন টেস্ট নেওয়া হবে, তারপরে কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যালে তোমাদের কি কি রাখা হয়েছে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন করার জন্য, এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে, হাইটের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো সবার উপরে বলা হয়েছে এয়ারফোর্স সিভিলিয়ান রিক্রুটমেন্ট 2026। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ IAF এ নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে 01/2026। টোটাল তোমাদের কিন্তু এখানে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 প্লাস তোমাদের কিন্তু আদার্স যে অ্যালাউন্স রয়েছে সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স দেওয়া হবে। জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু যে জব লোকেশন সেই জব লোকেশন দেওয়া হবে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু জব লোকেশন পেতে পারো যদি তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টারে যারা আবেদন করবে, অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হেডকোয়ার্টারে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেই হেডকোয়ার্টারে যারা তোমরা আবেদন করবে অর্থাৎ আবেদন ফর্মটি পাঠাবে, তো তোমাদের কিন্তু সেখানে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেই কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, হিন্দি টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই তিনটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন যে ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 33টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হিন্দি টাইপিস্ট পোস্টের জন্য 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এখানে তোমাদের এই পোস্টের জন্য 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অবশ্যই এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন এবং এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, UR জেনারেল, OBC, SC, ST, ফিমেল, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। তো সকলে তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে। তো মিনিমাম যাদের এখানে 18 বছর বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তো 18 বছর মিনিমাম হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 30 বছর। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো SC, ST হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট চাওয়া হয়েছে তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট ছেলেরা তো তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু তোমাদের এখানে মেজারমেন্ট করা হবে না এবং নিচে বলা হয়েছে তোমাদের রানিং। তো রানিং তোমাদের কিন্তু 1600 মিটার রানিং করতে হবে, তার জন্য তোমাদের কিন্তু এখানে 7.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন বলা হয়েছে। তো তোমাদের হিন্দি অবলিক ইংলিশ থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর তোমাদের এখানে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর বেসিক কম্পিউটার থেকে 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। তো টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/3 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। 2 ঘন্টা এক্সামে তোমাদের টাইম দেওয়া হবে। MCQ টাইপ কোয়েশ্চেন থাকবে। নিচে বলা হয়েছে তোমাদের ডকুমেন্ট, যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের অফলাইন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তার ডিটেলস বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু দিতে হবে। তারপর কিন্তু নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট। তো সমস্ত রকমের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে, যেরকম 10th পাসের লেভেলে অর্থাৎ 10th পাসের পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু 10th পাসের যে তোমাদের এখানে সার্টিফিকেট রয়েছে সেই কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ অ্যাটাচ করতে হবে।
তারপরে এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের যারা কোয়ালিফিকেশনতে আবেদন করবে তো তার কিন্তু সার্টিফিকেট দিতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এরপর আধার কার্ড তোমাদের কিন্তু দিতে হবে। এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর রিটেন টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশ করা হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই কয়টি ধাপে তোমাদেরকে সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক প্লাস টাইপিং টেস্ট নেওয়া হবে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টে আবেদন করতে পারবে, এবং পরে কিন্তু তোমাদের এখানে যে টাইপিং টেস্ট সেই কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে, এবং টাইপিং স্পিড চাওয়া হয়েছে 35 ওয়াট পার মিনিট। তোমাদের কিন্তু ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে, এবং যারা হিন্দি ভাষায় টাইপিং করবে তো তাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু 30 ওয়াট পার মিনিট চাওয়া হয়েছে। এরপর এখানে হিন্দি টাইপিস্ট পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, প্লাস কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। যখন তোমাদের টেস্ট নেওয়া হবে অর্থাৎ যখন তোমার ট্রেড টেস্ট নেওয়া হবে তো ট্রেড টেস্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে ড্রাইভার, তো ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক প্লাস কিন্তু এখানে এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকল অথবা এইচএমবি অর্থাৎ হেভি মোটর ভেহিকলে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 1 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যারা তোমরা যে পোস্টে আবেদন করবে যে কোনো একটি পোস্টে আবেদন করতে হবে। এখানে এলডিসি পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, হিন্দি টাইপিস্ট পোস্টে আবেদন করতে গেলেও শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, এবং যারা তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 10th প্লাস কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনে যে তোমাদের অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।